নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। নামটা বললাম এই জন্য, অনেকেই নামটা বুঝতে পারেন না যে পুরো নামটা আমার কি। আমার নাম বাণী ব্যানার্জি। আমি তন্ত্র নিয়ে কিছু কথা বলি, রেকি নিয়ে কথা বলি, আবার সৌন্দর্য চর্চা নিয়েও কথা বলি। সব রকম বিষয় নিয়ে আমার কাছ থেকে আপনারা আলোচনা পাবেন, বা এই পডকাস্টটা আমরা করছি এই জন্য যে আপনাদের কাছে বিভিন্ন রকম বার্তা পৌঁছে দেবো বলে। তা আজকে আমার একটা বার্তা আপনাদের কাছে হচ্ছে যে আমরা আগের দিন কিছু বলেছিলাম যে নবগ্রহতে কিছু নবগ্রহ যাদের সমস্যা, 9টা গ্রহের সমস্যা আছে, সেই গ্রহের সমস্যাগুলো সমাধানের জন্য কিছু পন্থা বলেছিলাম বা পথ বলেছিলাম। এগুলো যদি আমরা পাশে করতে থাকি তাহলে কিন্তু আমাদের গ্রহগুলোকে আমরা সুন্দরভাবে ভালো রাখতে পারবো, এবং গ্রহ যদি ভালো থাকে তাহলে আমাদের ভাগ্য আমাদের সাথ দেবে। তা সেরকম আজকে কিছু তথ্য বলবো এই 9টা গ্রহকে আবার অন্যভাবে কিভাবে শান্ত করা যায়, এবং যেগুলো আপনার ঘরে প্রতিদিন আছে সেই জিনিস দিয়েই কিন্তু আমরা 9টা গ্রহকে শান্ত করতে পারি, এবং 9 দিন 9রকম ভাবে। তা কিভাবে করব? তা প্রথম দিন আমরা যেটা শুরু করব, রবি দিয়ে শুরু করব। রবিবার দিন যেটা করবেন, রবি হচ্ছেন আমাদের পিতা এবং রবি যদি আমাদের ডাউন থাকে তাহলে আমাদের অনেক কিছু অসুবিধে হয়ে যায়। চাকরির ক্ষেত্রে বলুন, বা আপনার মান সম্মান হানি হতে পারে, বা আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না এরকম হতে পারে। বাড়িতে দেখলেন যে কারোর সঙ্গে গুরুজনরা সেভাবে সম্মান পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করতে পারেন না, আপনারা একটু গম পাখিকে খাওয়ান, বা গম একটু কাউকে দান করুন। তাতে দেখুন যে আপনি ভালো থাকবেন। বা কোথাও যদি হোম হচ্ছে দেখেন, সেখানে একটু হোমের জায়গায় গম দিয়ে আসুন। দেখুন আপনার গমটা যদি আপনার নাম গোত্র বলে দিয়ে আসেন, এবং গমটা যদি আহুতিতে দেওয়া হয় তাহলে রবিকে আহুতি দেওয়া হলো, এবং রবিকে আপনি স্ট্রং করতে পারছেন। এইবারে তারপরে আমরা চলে যাব চন্দ্রমা। চন্দ্রকে আমরা সন্তুষ্ট করব কী করে? চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, এবং চন্দ্র মাতৃকারক গ্রহ হওয়ার জন্য চন্দ্রের সঙ্গে মায়ের কানেকশন একটা ভীষণভাবে, বা যে কোনো জায়গায় কমিউনিকেশনটা একটা বুধও কমিউনিকেশন করে, কিন্তু চন্দ্রের সঙ্গে যেটা হচ্ছে মায়ের সঙ্গে বিশেষ করে কমিউনিকেশনটা ভালো হয়। এবং মায়ের যদি আশীর্বাদ না পাওয়া যায় তাহলে কি হয়, তার চাকরির জায়গায় অসুবিধা হয়ে যায়, এবং কাজের কর্মক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, সংসার ক্ষেত্রে অসুবিধে, সমস্ত জায়গাতে অসুবিধা হয়ে যাবে। বসের সঙ্গে মিলমিশ হবে না, এবং একটু মেজাজ সবসময় খিটিমিটি হয়ে থাকবে, এবং রাগটা যখন উঠবে খুব চরমে রাগটা উঠে যাবে। তা সেই ক্ষেত্রে আমরা চন্দ্রমাকে ভালো করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধান। আপনি ধান বা চাল যদি শিবের উপরে অর্পণ করতে পারেন, অথবা বারবার বলছি কোনো মন্দিরে গিয়ে আপনি 100 ধান কিনে আপনি সোমবার দিন দান করে এলেন, এবং হোম যখন হবে সেখানে ধান আহুতি হিসেবে দেবেন। এবং আমরা হোমেতে যার জন্য ধানের ব্যবহারটা হয়, কেন নবগ্রহকে করতে গেলে পরে আমাদের ধান লাগবেই চন্দ্রকে সন্তুষ্ট করার জন্য। তাছাড়া আমরা চন্দ্রের মন্ত্র এর আগেও আমি বলেছি, বা চন্দ্রের জন্য আপনারা যেটা করতে পারেন, সাদা বস্ত্র কাউকে দান করতে পারেন, বা আপনি মাকে রোজ প্রণাম করে কাজে যাবেন। এটা তো চন্দ্রমা দেখবেন আপনার বুস্ট আপ হয়েছে। কারোর যদি মা স্বর্গ লাভ করে থাকেন সেক্ষেত্রে মায়ের ফটোতে প্রণাম করে যাবেন, দেখবেন আপনার চন্দ্রমা অনেক বেশি ভালো থাকবে, এবং আপনি মায়ের ব্লেসিংস একটা সবসময় পাবেন। আমরা এবারে বলবো মঙ্গলের কথা। মঙ্গলের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মসুর ডাল। আপনি একটু মসুর ডাল আপনি যে কোনো মানুষকে মঙ্গলবার দিন অল্প করে 50 গ্রাম কিনেও দান করতে পারেন। দেখুন সাধারণ মানুষ অনেক আছেন যারা স্বাদ আছে সাধ্য নেই, তারা অনেক সময় কি হয়, তারা পলা বললে এক্ষুনি পলা পড়তে পারবে না, পলার অনেক দাম, কিন্তু 50 গ্রাম মসুর ডাল কিনে কাউকে দান করতে পারবে। পরপর 8 সপ্তাহ যদি আপনি দান করেন তাহলে দেখবেন যে আপনার এই মঙ্গলের জায়গাটা অনেকটা হয়েছে। মসুর ডাল ছাড়া আরেকটা ডাল দিতে পারেন, সেটা হচ্ছে অরড় ডাল। অরড় ডালও আপনি দান করতে পারেন, তাতে কিন্তু মাঙ্গলিকের দোষ কাটে, মঙ্গলের দশা কাটে, বা মঙ্গল যাদের ভারী হয় বা উচ্চস্থ থাকে তাদের কিন্তু মেজাজটা বড্ড বেশি মেজাজি হয়, এবং তারা কি হয়
একরোখা হয় এবং তারা কারুর কথা শোনার আগে 3বার চিন্তা করবে যে এই কথাটা ঠিক হলো কি না। ওই কানে শুনেই যে করে নেওয়া কাজটা সেটা কিন্তু সে করবে না, সে নিজে যাচাই করবে। কাজে বা কিছু ক্ষেত্রে কি হয়, অসুবিধা হয়ে যায়, যেটা বাড়িতে বাবা মারা বুঝতে পারে না ছেলে কি চাইছে বা মেয়ে কি চাইছে, ভীষণ মুডি হয়ে যায়, তাদেরকে নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। তখন সেক্ষেত্রে মা বাবারা কিন্তু এই ছোট ছোট কাজগুলো করতে পারেন, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। কিছু না, 50 গ্রাম কাউকে দান করবেন বা মন্দিরে দিয়ে আসবেন, বা যে কোনো রাস্তায় কাউকে যদি মনে হয় বা গরিব দুঃখী আছে তাকে একটু দান করলেন, দেখবেন যে ভালো হয়েছে, ভালো থাকবেন। আর বুধের ক্ষেত্রে যেটা বলবো, বুধের ক্ষেত্রে এর আগেও আমি বলেছি, আজও একবার বলছি, সেটা হচ্ছে সবুজ মুগ, সবুজ গোটা মুগ দেখবেন পাওয়া যায়, সেটা যদি পাখিদেরকে খাওয়াতে পারেন খুব ভালো। আর বাড়িতে গাছ লাগান। আজ যেহেতু শস্য নিয়ে বলছিলাম সেই জন্য বললাম সবুজ মুগ পাখিদের সকালবেলা। যার বুধ খারাপ আছে, বুধ খারাপ কি করে বুঝবেন না, বুধ খারাপ হলে পরে আপনার কিন্তু প্রোগ্রেস হবে না। আপনার বিজনেস ক্ষেত্রেও দেখবেন যে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, বিজনেসে প্রফিট বলে কিছু বুঝতে পারবেন না, যা আসছে সেটা দিয়ে আবার কাজ চলছে, প্রফিট খুব একটা বেশি কাস্টমার আসবে না। আর যেটা হচ্ছে যে আপনি যখন ধরুন আপনি সেলস লাইনে রয়েছেন, আপনি দেখবেন যে আপনি কোথাও গিয়ে কাউকে কনভিন্স করতে যাচ্ছেন, কনভিন্স জিনিসটা করতে পারছেন না, বা তাকে কিছুতেই মানে রাজি করাতে পারছেন না, সেটা হচ্ছে বুধের কাজ। বুধকে যদি ভালো রাখতে হয় তাহলে সকালে সবার, দেখুন পান্না সবার পক্ষে পড়া সম্ভব না, বা পান্না যে পারবে সে পড়বে, কিন্তু পান্নাটাও দেখে পড়তে হবে। এখন এত নকলের যুগ হয়ে গেছে যে কোনটা সঠিক কোনটা সেটা একটু যাচাই না করে পড়াটা না পড়াটাই ভালো। কিন্তু এই জিনিসগুলো কি হয়, প্রাকৃতিক জিনিস, এর কোনো বিকল্প হয় না। এটা সবুজ মুখটা পাখিদের খাওয়ালে কি হয়, আমাদের বুধ গ্রহটাকে আমরা কিন্তু স্ট্রং করতে পারি। এবার বৃহস্পতি ক্ষেত্রে আমরা যেটা বলি যে হলুদ বস্ত্র, সেদিন একটু হলুদ বস্ত্র পরার চেষ্টা করুন। বৃহস্পতি যদি দুর্বল থাকে, অনেকের ক্ষেত্রে বৃহস্পতি দুর্বল থাকে, কি করে বুঝবেন যে বৃহস্পতি দুর্বল না, বৃহস্পতি দুর্বল হলে দেখবেন মানে কাজটা মুখের কাছে এসেও চলে যায়। আপনি একটা এগ্রিমেন্ট করেছেন পুরো রেডি, কিন্তু এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়ে গেল। একটা টেন্ডার ডেকেছেন, টেন্ডারটা আপনি পাবেন জানেন শিওর, কিন্তু লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল। বৃহস্পতি বকরি অবস্থায় বসে আছে বা বৃহস্পতি ডাউন হয়ে বসে আছে। আর বিজনেসের ক্ষেত্রেও সেই অবস্থা, ডিল করলেন কিন্তু সেরকমভাবে আপনি মুনাফা দেখতে পাবেন না। এবং বাড়িতে কি হবে না, বাড়িতেও আপনি দেখবেন যে আপনি ক্যাশে যা টাকা রেখেছেন, ভেবেছিলেন যে মাসে এই টাকাটা আমার সংসার চলে যাবে, কিন্তু দেখলেন যে হলো না, আমার উপরন্তু আরও টাকা বের করতে হলো। বৃহস্পতি যদি নরম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আসে। তা বৃহস্পতিকে স্ট্রং করার জন্য বৃহস্পতিবার দিন আপনারা ছোলার ডাল রান্না করে খাবেন, বা বাড়ির যে কাজের লোক আছে বা যেই থাকুক যদি আসে কেউ, তাকে ছোলার ডাল অতি অবশ্যই খাওয়াবেন। আর শিবের মাথায় কয়েকটা দানা ছোলার ডাল বেলপাতা সহযোগে একটুখানি দেবেন, দেখবেন বৃহস্পতি খুব সুন্দরভাবে আপনার কিন্তু উচ্চস্থ হয়ে যাবে আস্তে আস্তে। এবং এটা দেখুন একদিনে কোনো কিছু হয় না, আমরা যে কোনো বলি 6 সপ্তাহ অথবা 8 সপ্তাহ করবেন এটা। আর খুব সামান্য জিনিস, এটা করে দেখুন, এটাতে খুব ভালো রেজাল্ট। শুক্রের ক্ষেত্রেও আমরা বলে থাকি বিউলির ডাল, সাদা বিউলির ডাল যেটা পাওয়া যায়, সাদা বিউলির ডালটা আপনি সেটা রান্না করে খেতে পারেন, কাউকে দান করতে পারেন, শিবের মাথায় অর্পণ করতে পারেন, সব 3 রকমভাবে বললাম। এবং সাদা বস্ত্র পরিধান করবেন, সাদা মিষ্টি বাচ্চাদেরকে যদি পারেন একটু মিষ্টি খাওয়াবেন, সাদা কিছু না পারে গরিব মানুষকে বলবো সাদা বাতাসা মন্দিরে গিয়ে দান করে চলে আসুন, সাদা নকুলদানা দান করে দিয়ে চলে আসুন। এইটা করে দেখুন শুক্রবার দিন, দেখুন শুক্রটা আপনাদেরকে অনেকটা তুলবে। এবং শুক্র যদি উঁচু হয় তাহলে কি হয়, হাতে টাকা পয়সা দেখতে পাবেন, আপনি কোথা থেকে না কোথা থেকে কোনো কোনো কাজের খবর পাবেন, বা আপনার কাছে কেউ না কেউ অর্থ নিয়ে আসবে, সেই জায়গাটা কিন্তু শুক্র করে থাকে। কাজে এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো করুন, নিশ্চয়ই আপনারা উপকার পাবেন। আমরা চলে যাব এরপরে শনি। শনিতে আমরা এর আগে জানি যে কালো তিল, কালো তিল আমরা কি করব না, একটু ভাত রান্না করে তার মধ্যে একটু কালো তিল ছড়িয়ে কাককে খেতে দেবো, তাতে কিন্তু আমরা শনিকে অনেক বেশি সন্তুষ্ট রাখতে পারবো। আর যেটা করব সেটা হচ্ছে শিবের মাথায় একটু করে কালো তিল, বা ভৈরব থাকলে তার এতে কালো তিল অতি অবশ্যই বেলপাতার মধ্যে অল্প একটু কালো তিল দিয়ে দান করবেন, খুব ভালো থাকবেন। আর একটা হচ্ছে রাহু,
রাহু এবং কেতু দুজনকে একসঙ্গে বলবো। এর আগেও বলেছি মাসকলাই, মাসকলাই বা তোমরা যেটা কালো বিউলির ডাল বলো যেটা, সেটাও তোমরা নিতে পারো। সেটা দান করবে, অতি অবশ্যই দান করবে। রাহু কেতুর জন্য শনিবারটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। সেই সময় তোমরা একটু ওই অল্প করে নিয়ে যেটা বললাম দান করো, বা তরকা রান্না করে খাও, সেটাতেও ভালো জিনিস, এবং কিন্তু দান করলে সবচেয়ে ভালো হয়। তা এটা যদি করতে পারো তাহলে কিন্তু খুব ভালো। এবং কালো বস্ত্র, কালো বস্ত্র দান করাটা খুব ভালো রাহু কেতুর জন্য। এবং কালো বস্ত্র মানে একটা জামা কিনে দিতে হবে এরকম না, কালো থান থেকে অল্প একটু কাপড় কিনে মন্দিরে দিয়ে এলে সেটা শনিদেবের ওপর চড়ালেও তুমি রাহু কেতুর এটা পেয়ে যাবে, এটা আশীর্বাদটা পেয়ে যাবে। তা এইগুলো যদি তোমরা করতে থাকো তাহলে তোমাদের কিন্তু নবগ্রহের ক্ষেত্রে শান্তি পাবে, এবং দেখবে যে ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেক বেশি উপকার পেতে পারি। তাছাড়া দেখো রাস্তা প্রচুর রয়েছে, এবং যাদের এগুলো করেও কিছু হচ্ছে না তখন আমরা অন্য রাস্তা নেব, এবং সেই রাস্তায় নিশ্চয়ই তোমরা জানো যে আমরা অঘরতন্ত্রে কাজ করে থাকি বা লামা ফেরার মাধ্যমে কাজ করে থাকি, তখন সেই রাস্তায় তাকে বের করে আনার চেষ্টা করব। তা আগে আমরা এগুলো করব। তা সেটার জন্য ফোন নাম্বার তো যাচ্ছেই, তোমরা যারা চাইছো আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারো, এবং আমার চেম্বার ভবানীপুরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাই না, আমার ভবানীপুরেই আমাদের সঙ্গে যোগাযোগ, অনলাইনেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে এইটুকুনি থাক, নমস্কার।